হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ফলে চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে। আর ব্লগের শুরুতেই দেখো আজকে আমার শাশুড়িমা রান্না করছে। শুরুতেই করছে ভাতটা আগে নামিয়ে নিয়েছে, আলু সেদ্ধ ভাত আর আলু আর উচ্ছে সেদ্ধ দাও। আর তার সঙ্গে প্রথমেই করে নিচ্ছে ডালের বড়া। আর এখানে আমি পেস্ট করে দিয়েছি চিংড়ি মাছের মাথা, তার মধ্যে দেওয়া হয়েছে চালের গুঁড়ো আর দেওয়া হয়েছে কালো জিরে, শুকনো লঙ্কার গুঁড়ো আর সামান্য একটু জিরে গুঁড়ো। তো এটাকে দিয়েও মা করে নিচ্ছে চিংড়ি মাছের মাথার পকোড়া, মানে বড়া। তো যাই হোক, আগে করে নিয়েছে ডালের বড়া, তারপরে এই বড়াটা করা হচ্ছে। আর এরপরে যেটা করা হবে, আমি এদিকে সকালে মানে সবার জন্য খাবার দাবারটা রেডি করে নেব। তো এখানে দেখো ফাইনালি কিন্তু বড়া ভাজা হয়ে গেছে, ডালের বড়া আর চিংড়ি মাছের মাথার বড়া। আর তারপরে আমি যেটা করব, এখানে আমি আলু সেদ্ধ দিয়েছিল মা ভাতে, সেই আলু সেদ্ধটাকে আমি এবার মেখে নেব। আর আমাদের বাড়িতে যেটা হয়, প্রতিদিন আমাদের হয় সেদ্ধ ভাত সকালবেলায়। যত যাই হয়ে যাক না কেন, সেদ্ধ ভাতটা আমাদের থাকে। তো তোমরা সকালে কে কে ভাত খাও অবশ্যই কমেন্ট করে জানিও। জানি অনেকেই পছন্দ করো না, তবে আমি হলাম 3 বেলায় ভাত খেতে ভালোবাসি, মানে আমি হচ্ছি ভাত ভক্ত। তো যাই হোক, তারপরে এই যে আমি লঙ্কা আর নুনটাকে ভালো করে মেখে নিচ্ছি। আর ওই তেল, মানে ভাজা তেলের মধ্যে আমি আলুটাকে ভেঙে নিয়েছি। তারপরে 4টে উচ্ছে দেওয়া হয়েছিল সেদ্ধ, সেই উচ্ছে 4টেকেও এভাবে হাত দিয়ে সুন্দর করে আলুর সঙ্গে মিক্স করে নেব। তো এইভাবে কিন্তু আলু সেদ্ধটাকে মেখে নিচ্ছি। তোমরা কে কে পছন্দ করো এমন খাবার, একটু কমেন্ট করে জানিও বন্ধুরা। আর একটা কথা না বললেই না, যারা সবসময় আমার ভিডিও দেখছো, আমাকে অনেক সাপোর্ট করছো, তোমাদের জানি অনেক 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 ধন্যবাদ। আর যেসব বন্ধুরা আমার নতুন ভিডিও দেখছো, যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে পাশে থেকো। তো ফাইনালি কিন্তু সকালের ভাত এই যে রেডি হয়ে গেছে, গরম ভাত, তার সঙ্গে আলু উচ্ছে সেদ্ধ একসঙ্গে মাখা, আর রয়েছে ডালের বড়া, চিংড়ি মাছের মাথার বড়া। আর তার মধ্যে দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা। যদি তোমাদের লঙ্কা লেগে থাকে অবশ্যই লঙ্কা নিও, আর আমরা খুব একটা ঝাল খাই না। তো যাই হোক, তারপর এই যে এখানে আবার মাছ নেওয়া হয়েছে দুপুরের জন্য, দুপুরে রান্নাবান্নার জন্য। আর এই যে মাছটা, এই মাছটা তোমরা কে কী নামে জানো জানি না, তোমরা একটু কমেন্ট করে জানিও। আমাদের বাড়িতে কিন্তু এটাকে কোকিলা মাছ বলা হয়ে থাকে। তো মানে খুব তাড়াতাড়ি করে এটাকে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়েছে। আর এদিকে একটা মিক্সিং বোলের মধ্যে কাঁচা লঙ্কা, সর্ষে, গোটা জিরে দিয়ে ভালো করে পেস্ট করা হলো। আর মা যেহেতু বড়া ভাজছিল, ওই তেলের মধ্যে কিছুটা, মানে আগে ওই তেলের মধ্যে আরেকটু কিছুটা তেলের মধ্যে মিশিয়ে নিয়ে তারপরে মাছগুলোকে ভেজে নেওয়া হয়েছে। এটা মাই করেছে রান্নাটা, আমি ভিডিওটা করলাম। তো তারপরে যে মাছটা ভেজে ভেজে তুলে নিয়েছে। আর আমাদের এখন কয়েকদিন কাঠেই রান্না হচ্ছে, কারণ আমাদের ঘর ভাঙা হয়েছিল, প্রচুর জ্বালানি বেরিয়েছে, যার জন্য কাঠেই এখন রান্নাটা বেশি হচ্ছে। তো তারপরে এর মধ্যে মা একটু গোটা জিরে দিয়ে দিয়েছে, আর আমি যে পেস্ট করে দিলাম মশলাটা, সেই মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে একটু জল দিয়ে ভাজা মাছগুলো দিয়ে কিন্তু রেডি করে নিয়েছে মাছের একটা রেসিপি। আর এখানে আমার মেয়ের জন্য, শুধু মেয়ের জন্য হয়েছিল একটু চিকেন, কারণ ওই মাছ খেতে ভালোবাসে না। তো চিকেনটা রেগুলারই যেসব মশলা আমরা ব্যবহার করে থাকি সেভাবেই কিন্তু চিকেনটাও রান্না করা হয়ে গেল। তো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই জানিও। কিন্তু প্রথমে আলুর সঙ্গে চিকেনটাও ভেজে নিয়ে তারপর মশলাটা কষিয়ে নিয়ে এভাবেই কিন্তু আমরা রান্না করি চিকেনটা। এতে মনে হয় স্বাদটা একটু বেশি লাগে, আর আমার মেয়ে এইভাবে খেতেই বেশি ভালোবাসে। তো যাই হোক, কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। আর তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাবো আমাকে সাপোর্ট করার জন্যে। আর সবাই অনেক অনেক ভালো থেকো। খুব শীঘ্রই আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। খুব শীঘ্রই বলতে কি, আমি এখন রেগুলারই ভিডিও দিচ্ছি, তোমরা একটু কষ্ট করে দেখো। আর প্লিজ 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 বন্ধুরা একটু কমেন্ট রেখে যাও, তাতে কিন্তু আমার অনেক ভালো লাগবে। তো এই ছিল আজকে রান্নাবান্না।